দেবাশিস, আমরা দেখলাম যে বিরূপাক্ষ বিশ্বাস তাদেরকে আবার শপথে বহাল করা হলো এবং যাদের বিরুদ্ধে রাজ্য সরকারের নিজেদের যে তদন্ত কমিটি তাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ এবং তাদেরকে আবার বহাল করা, এবং সেই ক্ষেত্রে আজকে তোমাদের এই প্রতিবাদ মিছিল, তার মূল ফোকাসটা কোন দিকে? আজকে আমাদের মিছিলের মূল ফোকাস দুটো জায়গা। এক হচ্ছে যে আরজি করের যে আর্থিক দুর্নীতি মামলা, সেখানে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে তাদের নাম যে সিবিআই যে তাদের চার্জশিট দিয়েছে এবং কোর্ট কগনিজেন্সে প্রাথমিকভাবে নেয়নি বলে আমরা জানতে পেরেছি। আমরা ডিটেলস তো জানি না, আমরা যতটুকু জানেছি তার কারণ হচ্ছে রাজ্য সরকার বা স্বাস্থ্য মন্ত্রক নাকি তাদের ছাড়পত্র দেয়নি, নো অবজেকশন দেয়নি। তো সেইটা কেন, সেটা আমাদের জানার একটা উদ্দেশ্য রয়েছে, যে যেখানে সন্দীপ ঘোষ বা আশিস পান্ডেকে আড়াল করার উদ্দেশ্য কেন থাকছে স্বাস্থ্য মন্ত্রকের বলুন, রাজ্য সরকারের বলুন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য ভবনের নিজস্ব যে তদন্ত কমিটি, সেখানেই অভিজ্ঞ যে থ্রেড সিন্ডিকেটের মাথা, তার 32টি অভিযোগ, তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হলো, শাস্তির সুপারিশ হলো। তারপরেও দেখছি আজকে ডব্লিউবিএমসিতে ডব্লিউবিএমসি যে চেয়ারম্যান বলছেন যে তার নামে নাকি কোনো অভিযোগ নেই। আমরা জানি ডব্লিউবিএমসি স্বায়ত্তশাসিত সংস্থা, এর ওপর রাজ্য সরকারের সরাসরি হাত নেই, কিন্তু মানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য যে দপ্তর, সেই স্বাস্থ্য মন্ত্রক তারা একটা তদন্ত কমিটি করলো, সেখানে এতগুলো অভিযোগ প্রমাণিত হলো। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে অভিযুক্ত, দোষী ইত্যাদি নিয়ে অনেক কথা বলে, তিনি দোষী প্রমাণিত, তাদের নিজেদেরই তদন্ত কমিটি। তারপরেও গিয়ে কেন তাদেরকে আবার ফিরিয়ে আনা হলো? বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও তদন্ত কমিটি গঠিত হয়েছিল, সেই তদন্ত কমিটির রিপোর্ট আমরা জানি না। আমরা জানি দুটো তদন্ত কমিটি কি হয়েছিল। তো সেই জায়গা থেকে একদিক থেকে এই থ্রেড সিন্ডিকেটের মাথাদের আড়াল করার একটা চেষ্টা চলছে বলে আমাদের মনে হচ্ছে, এবং তার মধ্যে রাজ্য সরকারের একটা সরাসরি মদত থাকছে বলে আমাদের মনে হচ্ছে। তো সেই জায়গা থেকেই স্বাস্থ্য মন্ত্রক বলুন, স্বাস্থ্যমন্ত্রী বলুন, তার কাছে উত্তর চাওয়া যে কেন এই ব্যাপারটা হচ্ছে। কেননা তিনি তো বলেছিলেন যে দোষীরা কেউ বন্ধু নয়, কেউ শত্রু নয়, তাহলে এই পক্ষপাতিত্বটা কেন? তো এই প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। এবং আপনারা সবাই জানেন যে অভয়ার যে মা বাবা, তারাও আজকে আমাদের এই মিছিলে যোগদান করে, তারা অলরেডি এসে উপস্থিত হয়েছেন। তারা মিছিল পুরোটা আমরা হাঁটতে বারণ করেছি, তাদের শারীরিক অবস্থার কারণে কিছুটা তারা হাঁটবেন আমাদের মিছিলে। তো এই জায়গা থেকে আজকের প্রতিবাদ মিছিল। স্বাস্থ্য ভবনে গিয়ে আমাদের যে প্রাথমিক প্রশ্নগুলো, যেগুলো দেখুন, ডেপুটেশন একটা অফিসিয়াল ফর্ম, আমরা মনে করি না যে আমরা যে প্রশ্নগুলো করছি সেগুলো তারা জানেন না। অবশ্যই জানেন, আপনারা মিডিয়া বন্ধুদের মাধ্যমেই তাদের কানেও নিশ্চয়ই পৌঁছচ্ছে, কিন্তু অফিসিয়ালি আমরা একটা ডেপুটেশন সেখানে অবশ্যই দেবো যে আমাদের যে প্রশ্নগুলো আমরা, কেননা এরকম তো অনেকবার হয়েছে যে তোমরা বলছো আমরা তো জানতাম না আমাদের যে অভিযোগগুলো, তো সেই জায়গা থেকে আমাদের সেই জায়গাগুলো ডেপুটেশন আকারে আমরা সেখানে জমা দেবো। আজকে পথে নামা অনেক প্রতিশ্রুতি পেলে তারপরে কিছুদিন অপেক্ষা, তারপর আজকে আবার পথে নামবে।